ইকো পার্ক, যেখানে ভারতের সবচেয়ে শহর পার্ক এই ইকো পার্ক। ওয়ার্ল্ডের মধ্যে প্রথমেই আছে এই পার্কে সপ্তম আশ্চর্য। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। ওয়াটার অ্যাক্টিভিটি আছে, কাশ্মীরের শিকারা রাইড আছে এবং দার্জিলিংয়ে টয় ট্রেন আছে, আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে আছে। আমি তো এই পার্কে ঘুরবো, আপনাদেরকেও নিয়ে আপনাদেরকেও দেখাবো। চলুন, এই পার্কে আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ ইনফরমেশান আমার এই ভিডিওর মধ্যে থাকবে। আর একটি অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে বলি, শিয়ালদা থেকে যদি আসেন, শিয়ালদা থেকে নিউ টাউন বাস চেপে চলে আসুন বিশ্ব বাংলা গেটে। বিশ্ব বাংলা থেকে বহু বাস আছে ইকো পার্কে যাত্রারে। আর আপনারা যদি হাওড়া থেকে যদি আসেন, হাওড়া থেকে S12 বাস চেপে সেম বিশ্ব বাংলার গেটের সামনে নামুন। ওখান থেকে ইকো পার্কে সোজা চলে যান, ওখানে বহু বাস আছে। আমরা গিয়েছিলাম ট্রেনে করে বালি স্টেশনে গিয়েছিলাম। বালি স্টেশন থেকে স্টেশনের বাইরে যেই বালির যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে বাস চাপবো, আর আমরা এখান থেকেই বাস চেপে ইকো পার্কে যাবো। বহু বাস আছে ইকো পার্কে। আর চলুন যাওয়া যাক। ইকো পার্কে 4 নম্বর গেটের সামনে আমরা চলে এসেছি। আর এই 4 নম্বর গেটে আপনারা ইকো পার্কে যদি আসেন, 4 নম্বর গেটে নামবেন। 4 নম্বর গেটে নামার কথা কেন বলছি, প্রথমেই পড়বে সপ্তম আশ্চর্য। আপনারা এই ইকো পার্কে এলে 4 নম্বর গেটে অবশ্যই নামবেন। আর চলুন, পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এইখানেই টিকিট কাটতে হবে। টিকিট কেটে নিলাম, মূল্য পড়লো 30 টাকা। আর এই ইকো পার্কের খোলার টাইম হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। আর চলুন পার্কে প্রবেশ করবো। চলুন। এই পার্ক খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সোমবারটা টোটাল বন্ধ থাকে। পার্কে ঢোকা মাত্রই করোনা ভাইরাস আমাদেরকে স্বাগত জানাচ্ছে। পার্কে ঢুকেই প্রথমেই পড়বে সপ্তম আশ্চর্য। আর বলে দিই আপনাদেরকে যে সপ্তম আশ্চর্যে ঢোকার জন্য টিকিট লাগবে মূল্য। আর চলুন টিকিটটা কেটে নিই, কত কি টিকিট পড়ছে আপনাদেরকে বলছি। এই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এইখান থেকেই টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিলাম সপ্তম অষ্টমের জন্য, মূল্য পড়লো 30 টাকা। আর চলুন সপ্তম অষ্টমে প্রবেশ করি। কেটে ঢুকি। প্রথমেই পড়বে গিজারের পিরামিড। মেন যে জায়গায়, সেখানে মেন যে 3টে পিরামিড আছে, আসল যে পিরামিড, এইখানে সেম 3খানা পিরামিড তৈরি হয়েছে, সেম আছে পিরামিড। চলুন এই যে পিরামিডের ভেতরে কি আছে দেখা যাক, চলুন যাই। চারিদিকে দেখতে পাচ্ছেন কারিগর্য করা আছে, দেখতে পাচ্ছেন। এই যে মমি, মানে যখন মৃতদেহ এখানে মমি করে রাখতো। আগের দিকে পিরামিড থেকে, পিরামিডের সামনে আছে জর্ডানের পেট্টা শহর। কাঠের পোল আছে, এই কাঠের পোল টপকে যেই দেখতে পাচ্ছেন জর্ডানের পেট্টা শহর।
শহর তৈরি হয়েছিল, বেলে মাটি ও পাথর কেটে এই শহর তৈরি করেছিল। আর এই শহর অনেকদিন লুকোনা ছিল। পরে এই শহর যখন আবিষ্কৃত হয়, তারপর ব্যবসা বাণিজ্য দিক দিয়ে প্রচুর উন্নত হয় এই পেট্টা শহর। চলুন পেট্টা শহরের মধ্যে কি কি আছে দেখা যাক। পেট্টা শহরের সামনে একেবারেই আছে স্টার আইল্যান্ড, একজন মানুষের আকৃত হয়ে আছে। এইগুলোকে বলে সব মোয়াই বলে, মোয়াই। প্রশান্ত সাগরে পূর্ব অঞ্চল অবস্থিত চিলি, আর চিলিতেই আছে স্টার আইল্যান্ড। অরিজিনাল জায়গায় যদি যেতে পারতাম খুবই ভালো লাগতো, স্টার আইল্যান্ডে যেতে। যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এটা নানান আকৃতি, আর এই অরিজিনাল জায়গায় আছে, আর এইখানেও আছে। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন বডির চেয়ে মাথার আয়তন বড়। স্টার আইল্যান্ডের একেবারে সামনে আছে ব্রাজিলের রিও জেনিরো। একদম পাহাড়ের ওপর আছে দ্য কাইস্টপ ভেরি মাছ। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন গোটা পৃথিবী নাজেহাল, তখন এই বিশ্বাস ফিরানোর জন্য দ্য কাইস্টপ ভেরি মাছ। দেখে চলে আসুন এবার ভারতবর্ষে। ভারতবর্ষে আগ্রার তাজমহল। চলুন আগ্রার তাজমহল যাই, দেখি কেমন কি কারিকার্য করা আছে। এরপর দেখুন চীনের প্রাচীর। এই যে চীনের যে প্রাচীর মহাকাশ থেকে দেখা যায়, আর এই যে প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে 8850 দৈর্ঘ্য। মূলত এই যে চীনের প্রাচীর, এটা তৈরি হয়েছিল বিদেশি আক্রমণ প্রতিরোধের জন্য। এই চীনের যে প্রাচীর তৈরি করেছিল। অ্যাম্পি থিয়েটার, রোম হচ্ছে ইতালি। এই যে সেই জায়গা যেখানে মিনিমাম 50,000 লোক একসঙ্গে বসতে পারতো। চলুন অ্যাম্পি থিয়েটারের ভেতরে ঢোকা যাক। এরকম করা আছে সব, সবই করা আছে তো। এইখানে বিভিন্ন ধরনের নাটক হতো, আর এইখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হতো, আর এবং হচ্ছে এখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো এই থিয়েটারের মধ্যে। সপ্তম আশ্চর্য গোটাটাই ঘোরা হয়ে গেল। এবার সপ্তম আশ্চর্য থেকে আমরা বেরোবো। চলুন যা যাক। দেখি দেখি এবার আমরা ঢুকছি চিলড্রেন পার্ক। এটা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি
খেলার জন্য অনেক কিছু আছে, দোলনা আছে। আপনারা যদি বাচ্চা যদি নিয়ে আসেন এখানে এই চিলড্রেন পার্কে অবশ্যই ঢুকবেন, বাচ্চাদের জন্য অনেক কিছু করা আছে অ্যাক্টিভিটি, আর আপনারা ঢুকতেই পারেন এই চিলড্রেন পার্কে। আর চলুন এই চিলড্রেন পার্কে থেকে আমরা বেরিয়ে যাবো, আর চলুন যান। এটা দার্জিলিংয়ের ঘুম স্টেশন, আর এই যে টয় ট্রেনটা আছে এটা মিনিমাম স্যাম্পল রাখার তারে এই পার্কে রাখা আছে। আপনারা যদি এই পার্কে যদি আসেন, পার্কে এসে যদি আপনারা খাওয়া দাওয়া করেন, এখানে খাওয়ার দোকানও আছে, আপনারা খেতে পারেন, স্টল আছে দেখুন। এবার আমরা ঢুকছি মাস গার্ডেন। এইটা বিভিন্ন দেশের মাস্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাস্কগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতরে আপনারা ঢুকতে পারবে না, পাথর আছে, দূর থেকে নিয়ে এই মাস্ক আপনাদেরকে দেখতে হবে, বিভিন্ন দেশের মাস্ক আছে। ভাই তোরা বারাইপুর জেলা থেকে জিনিস পাবেন। ও আচ্ছা, কেমন লাগছে এই পার্কে? খুব ভালো। ভালো লাগছে? এসছিস আগে না এই প্রথমবার? প্রথমবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি চলে এসেছি এখন বিষ্ণুপুরের জোড়া বাংলো, আর এইখানে জোড়া বাংলো যে তৈরি হয়েছে পোড়া মাটিতে কারিগর দিয়ে এই বাংলো তৈরি হয়েছে। চলুন আপনাদেরকে বাংলোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর কারিগর্য করা আছে এই যে ইকো পার্কে, জোড়া বাংলো বিষ্ণুপুরের অরিজিনাল যে জায়গায় সেম আছে এরকম কারিগর্য করা আছে। বিষ্ণুপুরের জোড়া বাংলোর পরেই আছে গোলাপ গার্ডেন। চলুন গোলাপ গার্ডেনে দেখাচ্ছি আপনাদের। এই গোলাপ ফুল আপনারা কিন্তু তুলতে পারবেন না, জাল দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছেন চারিদিকে জাল দিয়ে ঘেরা। আর এই গোলাপ ফুল এখন শীতকালে মিনিমাম গোলাপ ফুল চারিদিকে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে এই গোলাপ, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এই যে গোলাপ গার্ডেনে অনেক বসার জায়গা আছে, আর আপনারা এখানে বসতেই পারেন, আর এখানে বসে আপনারা উপভোগ করতে পারেন গোলাপ গাছ, অপূর্ব সুন্দর চারিদিকটা, দারুণ লাগছে চারিদিকে গোলাপ গাছ, চারিদিকে যেদিকে তাকাবেন সেই দিকটাই গোলাপ গাছে ভর্তি। বিভিন্ন জাতের এখানে গোলাপ গাছ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, লাল আছে, ওই গেছে এই সাইডটা দেখতে পাচ্ছেন হলদে। আর আপনারা এখানে আসতেই পারেন, এলে খুব সুন্দর লাগবে এই পার্কে। আর একদিন আপনাদের গোটা দিনটাই লেগে যাবে এই পার্কে ঘুরতে। আর বিশেষ করে আপনারা আসবেন সকালের দিকে আসার চেষ্টা করবেন, খুবই ভালো, মানে গোটা কভার করার তারে গোটা দিনটাই লেগে যাবে। চলুন। এখানে আছে গ্রামের জীবনযাত্রা, গ্রামে কি কি ফসল হয় সম্পূর্ণ এর ভেতরে আছে। আর আপনারা চাইলে এখানে দেখতে পারেন, এর টিকিট হচ্ছে 10 টাকা। কত করে টিকিট গো? টিকিট কত করে? 10 টাকা? 10 টাকা। এই জিয়ামে এখানে অনেক কিছু দেখার আছে, আর এর এন্ট্রি ফি হচ্ছে 250 টাকা, ঢুকতে লাগবে আপনাদের টিকিট। আপনারা মন করলে এই পার্কটা গোটা ঘোরার তারে সাইকেল নিতে পারেন, পার হেড 150 টাকা পড়বে, 30 মিনিট ঘুরতে পারবেন। দাদা কত করে সাইকেল নিচ্ছেন? 150 টাকা 30 মিনিটের জন্য। 30 মিনিটের তারে আপনারা এখান থেকে সাইকেল নিতেই পারেন।
এবার চলে আসুন দার্জিলিংয়ের টয় ট্রেন। ইকো পার্কে টয় ট্রেন চলে। আপনারা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। এই টয় ট্রেনে আপনারা যদি চাপেন, পার হেড একজনের 250 টাকা নেবে, আর 30 মিনিট এই টয় ট্রেন ঘোরাবে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আপনারা চাইলে ইকো পার্কটা গোটাটাই ঘুরতে পারেন। এই যে গাড়ি পার হেড পড়বে 100 টাকা আর 30 মিনিট ঘোরাবে। আপনারা চাইলে এখানে বোট বা কাশ্মীরের শিকারা করতে পারেন। 30 মিনিট করে আপনারা এই জলের মধ্যে ঘুরতে পারবেন। কাশ্মীরের শিকারা রাইডের হচ্ছে 300 টাকা পড়বে আর বোর্ডের হচ্ছে 200 টাকা। পার্কের মধ্যে গোটা পার্কের ম্যাপটা ছবি আছে। আপনারা চাইলে এই ম্যাপটা ছবি তুলে নিতে পারেন গোটা ঘোরার তারে সুবিধার তারে। এটা দেখতে পাচ্ছেন জাপানি টেম্পল। চলুন ভেতরে ঢোকা যাক। আমার এত সময় নেই, আমি অন্য কোথাও যাব, আমার কোনো সময় নেই। আমি সকালে বেরিয়ে যাই আর রাত্রেবেলা যাই ঘরে। এই জাপানিজ টেম্পলে ঢুকে প্রথমেই দেখতে পাবেন বুদ্ধ মূর্তি। কলকাতাতে এক টুকরো জাপান, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা জাপান দেশের জাপানিজ টেম্পল। আর এখানে এই মন্দিরে আছে বুদ্ধ মূর্তি। আপনারা এখানে এই ইকো পার্কে এলে এটা মূর্তি দেখতেই পাবেন। জাপানি টেম্পল দেখে পরে আছে আইফেল টাওয়ার। চলুন আইফেল টাওয়ারের কাছে যাই। এইটাই দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার অ্যাক্টিভিটি। আপনারা চাইলে এটা ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন। বন্ধুরা, আমি সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরে দেখালাম। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে। চলুন বন্ধু, টাটা বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। চলুন বাই।